সবার জেনে রেখো সেদিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আজ আমরা কিয়ামতের যে নিদর্শন ডিসকাস করব সেটার সম্পর্কে জানব। সেটা হলো ঘাস ফড়িং। আমরা অনেক রকমের ঘাস ফড়িং এর কথা শুনে থাকি, কিন্তু এখানে বুঝতে হবে যে বেসিক্যালি ঘাস ফড়িং কি জিনিস। কোরআন ও হাদিসের আলোকে এই পতঙ্গ সম্পর্কে কি জানতে পেরেছি, এবং আমরা এটাও বুঝতে চেষ্টা করব কিয়ামতের পূর্বে ঘাস ফড়িং এর কি হবে, সেটাও আমরা এপিসোডে জানব। তাই ভালো ভালো নিয়ত সহকারে সম্পৃক্ত থাকুন। প্রথম আপনাদেরকে এটা বলছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকের ২৭তম পারায় সূরা কমর আয়াত নাম্বার ৭-এ ঘাস ফড়িং এর আলোচনা এইভাবে করেছেন। কিয়ামতের দিন যখন মানুষকে উঠানো হবে, সেই জমায়েতকে পঙ্গপালের সাথে তুলনা করা হয়েছে। কেননা যখন ঘাস ফড়িং একত্রিত হয় তখন লক্ষ কোটি সংখ্যক একসাথে আসমানের উপর মেঘমালার ন্যায় ছেয়ে যায়, সেগুলো একসাথেই বের হয়। কিয়ামতের দিনও এমন সময় হবে যে লোকেরা হাসরের দিকে যাবে, তখন দেখা যাবে অনেক মানুষ দলে দলে কবর থেকে উঠছে এবং হাসরের ময়দানের দিকে তারা সমবেত হবে। কোরআনে পাকের মধ্যে ঘাস ফড়িং সম্পর্কে ঘটনা বিদ্যমান রয়েছে, সেটাও আপনাদেরকে বলছি। দর্শক শ্রোতা, হযরত মুসা আলাইহিস সালাতুস সালাম এবং ফিরাউনের জাদুকরদের ঘটনা, ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল ইভেন্ট ইন দ্য হিস্ট্রি দিস ইউনিভার্স। আপনারা শুনেছেন হযরত মুসা আলাইহিস সালাতুস সালামের বিরুদ্ধে ফিরআউন কিছু জাদুকর নিয়ে আসলো। পরবর্তীতে তারা সবাই মুসলমান হয়ে গেল, এবং এমন মুসলমান হলো তারা ফিরাউনের মতো জালিম নিষ্ঠুর ব্যক্তির হুমকি ধামকিতেও তাদের ঈমান থেকে সরাতে পারেনি, ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছে সরে যায়নি। ফিরাউনকে এমন নির্ভীকভাবে উত্তর দিলেন যে আল্লাহ তাআলা ১৯ পারা সূরা শুআরায় আয়াত নাম্বার ৫০ ও ৫১-তে কিছু এভাবে বয়ান করেছেন। قالوا لا ضير إنا إلى ربنا منقلبون إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين। কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ। বলল, কোনো ক্ষতি নেই, আমরা আপন রবের দিকে প্রত্যাবর্তনকারী। আমাদের আশা আমাদের রব অপরাধগুলো ক্ষমা করে দেবেন, এই জন্য যে সবার পূর্বে ঈমান এনেছি। দর্শক শ্রোতা, যখন জাদুকরদের ঘটনা এবং সেই জাদুকররা ঈমান গ্রহণের পরেও ফিরাউন কুফর ও অবাধ্যতার উপর অটল থাকলো, তখন পরিশেষে কি হলো? আল্লাহ তাআলা তাদের উপর আরও একটি নিদর্শন প্রেরণ করলেন। হযরত মুসা আলাইহিস সালাতুস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, ফিরাউন এই পৃথিবীতে অবাধ্য হয়ে গেছে, তার জাতীয় প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, ওয়াদা ভঙ্গ করেছে। তাদেরকে এমন আযাব দাও যা কঠিন শাস্তি হয়, আমার জাতির জন্য, পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা ও উপদেশ হয়ে থাকে। দর্শক শ্রোতা, এক অবাক করা আশ্চর্য ঘটনা শুরু হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তুফান পাঠালেন। এমন অবস্থা হলো যে বিরাট মেঘ আসলো এবং ডার্ক অন্ধকার হয়ে গেল, এবং অধিক হারে মুষলধারে বৃষ্টি হতে লাগলো। ফিরাউনের অনুসারীদের ঘরে পানি ঢুকে পড়ল, এবং এমন বৃষ্টি হলো পানির উপর দাঁড়িয়ে রইল, তাদের গলা পর্যন্ত, ঘাড় পর্যন্ত পানি চলে আসলো। যারা বসেছে ডুবে গেছে। এর মধ্যে একটি চমৎকার বিষয়, বনি ইসরায়েলের ঘরগুলো তাদের ঘরের পাশাপাশি ছিল। কুদরতের নিদর্শন ছিল, ফেরাউনীদের ঘরে পানিতে ভরে গেল, তারা সেই পানিতে দাঁড়িয়ে রয়েছে। একেবারে পাশাপাশি কাছে যেই ঘর রয়েছে তা ছিল বনি ইসরায়েলের ঘর। তাদের ঘরে পানি ছিল না, ফেরাউনীদের ঘর পানিতে ভরে গেল, তারা একদম অপারক হয়ে গেল, যাকে আমরা বলি যাদের কাছে আর কোনো পথ নেই। তারা হযরত মুসা আলাইহিস সালাতুস সালামের নিকট আসলো, হুজুর, এই বিপদ দূর হয়ে গেলে আমরা আপনার উপর ঈমান আনব। হযরত মুসা আলাইহিস সালাতুস সালাম ছিলেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ, নবী পাকের সিরত তো দেখুন। সালাম তারই উপর যিনি গালি শুনে দোয়া করেছেন, নবীরা ক্ষমা করে দেন। তখন তিনি তাদের উপর দয়া করলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন। তুফান চলে গেল, এই পানি দূর হয়ে গেল জমিনের মধ্যে। আপনারা লক্ষ্য করেছেন যে যখন কোনো স্থানে পানি আসে, অতঃপর যখন সেই পানি চলে যায়, তখন জমিন সবুজ শ্যামল হয়ে যায়। এমন গ্রিনারি হলো, এমন ক্ষেত হলো, এমন ফসল হলো, সেই জমিন এত ফার্টিলাইজ হয়ে গেল, এমন আগে কখনো হয়নি। এখন খুব বৃক্ষ জন্মালো, তাতে ফ্রুটস আসলো, সেখানে শস্য আসতে লাগলো।
তখন ফিরাউনের অনুসারীরা বলতে লাগলো যে এটা তো শাস্তি ছিল না, এটা তো আমাদের জন্য রিওয়ার্ড ছিল। এখন এই পানির কারণে চমৎকার সবুজ শ্যামল হয়ে গেছে চারিদিকে, এভরিথিং বিকাম গ্রিন। তখন তারা ঈমান আনলো না, আবারও তারা ওয়াদা ভঙ্গ করল। 1 মাস ভালো কাটল। অতঃপর আল্লাহ তাআলা ঘাস ফড়িং প্রেরণ করলেন। জি হ্যাঁ দর্শক শ্রোতা, সেই পঙ্গপাল কি করলো? সেই ফ্রুটস, সেই বড় বড় ক্ষেত ফসল, বড় বড় বন জঙ্গল যেগুলো গ্রিন হয়ে গিয়েছিল, সেই ক্ষেতগুলো এই পঙ্গপাল খেয়ে শেষ করে দিল। ফল, বৃক্ষের পাতা, ঘরের দরজা, এমনকি ঘরের ছাদ, তক্তা, মালপত্র, এমনকি তক্তার সাথে যেই পেরেক সংযুক্ত থাকে সেই পেরেকগুলোও খেয়ে ফেলল। ফেরাউনিদের ঘর পঙ্গপালে পূর্ণ হয়ে গেল। আশ্চর্য বিষয় ছিল যে ফেরাউনিদের ঘর পঙ্গপালে ভরা, আর একই মহল্লায় একই বনি ইসরাঈলীদের ঘরে পঙ্গপাল নেই। এখন ফেরাউনিরা পেরেশান হয়ে গেল। 1 সপ্তাহ এভাবে কাটালো। তারা অনেক পেরেশান হয়ে মুসা আলাইহিস সালাতু সালামের দরবারে আসলো। তারা পুনরায় ওয়াদা করলো, আপনি আমাদের জন্য আবার দোয়া করে দিন, এই মুসিবত যেন চলে যায়। হুজুর, আমরা ঈমান আনবো, এখন আমরা আপনার সাথে দৃঢ় ওয়াদা করছি। অতঃপর প্রতিশ্রুতি দিল, প্রমিস করলো। যখন মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, তখন আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং পঙ্গপাল চলে গেল। এখন বলা হয় যে যার অন্তর কালো হয়ে যায়, অন্তরে মোহর পড়ে যায়। এখন তারা উপলব্ধি করলো পঙ্গপাল তো চলে গেছে, কিন্তু তারা তো সকল বাগান খায়নি, সব ফসল শেষ হয়নি, কিছু অবশিষ্ট রয়েছে। অবশিষ্ট জিনিসগুলো দেখে তারা বলল, এগুলো তো আমাদের জন্য যথেষ্ট, এগুলো দ্বারা আমাদের জীবন বাঁচবে। ঈমান আনার কি দরকার? মুসার রবের উপর কেন ঈমান আনবো? পুনরায় প্রমিস ব্রেক করলো। এরা কেমন জাতি ছিল? যখনই কোরআনে পাকের মধ্যে সেই ঘটনা পড়া হয়, অবাক হয়ে যায়। তারা এত বিরাট বিরাট বিগেস্ট তারা নিদর্শন দেখেছিল। তারা সেভাবে মুশরিকি জীবনযাপন অতিবাহিত করতে থাকলো। প্রিয় দর্শক শ্রোতা, এখন বনী ইসরাঈলের উপর তুফানের পর যে আযাবটি আসলো সেটা ছিল পঙ্গপালের আযাব। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে তার পূর্বে কিয়ামতের নিদর্শনগুলোর দিকে নিয়ে যাই। নবী পাক আলাইহিস সালাম পঙ্গপাল সম্পর্কে কি বলেছেন? সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের জন্য 2টি মৃত প্রাণী এবং 2টি রক্ত হালাল। সুবহানাল্লাহ। 2টি মৃত প্রাণী, সেগুলো কি? পঙ্গপাল এবং মাছ। 2টি রক্ত হলো কলিজা এবং প্লীহা। আপনারা একটি কথা মনে রাখবেন, এই কথাটি অন্তরে গেঁথে রাখুন। পঙ্গপাল তো হালাল, সেগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে খাওয়া হয়েছিল। নবী পাক আলাইহিস সালাম সেগুলো খাওয়া নিষেধ করেননি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো খাননি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পঙ্গপাল সম্পর্কে প্রশ্ন করা হলো, তখন বললেন, এগুলো হলো আল্লাহর বিরাট সৈনিক, না আমি এগুলো খাই, না এগুলো হারাম করি। যেমন মনে করুন, পানি হলো বরকতময় বস্তু, পানি সবার প্রিয়, বরং আমাদের জীবনে কিরকম গুরুত্বপূর্ণ ওয়াটার। কিন্তু পানি যখন অতি মাত্রায় চলে আসে, রেইনকে লক্ষ্য করুন, বৃষ্টি কত যে ভালো লাগে, মুড ভালো হয়ে যায়, অনেকে এটাকে এনজয় করে। কিন্তু এই বৃষ্টি যদি বেশি হয় তবে বন্যার আকার ধারণ করে, বন্যা হয়ে প্লাবিত হলে সেটা আযাব হয়ে যায়। ঠিক তদ্রূপ পঙ্গপালের মাধ্যমে আল্লাহ পাক যেখানে কোনো জাতির উপর আযাব অবতীর্ণ করেন, সেখানে এই পতঙ্গগুলো বরকতময়। বিস্ময়কর, তাই না? এখনো পর্যন্ত আমি আপনাদেরকে আযাবের ঘটনা শুনিয়েছি। হাদিসে পাকের মধ্যে জানা যায় যে সেটা খাওয়া হালাল, কিন্তু এটা হচ্ছে খুশির নিদর্শন, অর্থাৎ পঙ্গপাল একজাস্ট হওয়া। মৌলানা সাহেব এগুলো কি বলছে? আপনাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শোনাচ্ছি। সেটা দেখে আনন্দে তিনি নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছিলেন। সেই ঘটনা কি ছিল? কেন তিনি এভাবে উচ্চ স্বরে তাকবীর দিয়েছিলেন? হযরত ওমরের যুগ ছিল, আর খিলাফতের যুগে যে বছর তার শাহাদাত হয়েছে, পঙ্গপাল উদাও হয়ে গেল, কোন স্থানে পঙ্গপাল দেখা গেল না। তিনি খুবই পেরেশান হয়ে পড়লেন, দুঃখিত হল, এবং তিনি পঙ্গপাল দেখার জন্য একটি বাহন, একটি হর্স রাইডারকে ইয়েমেনের দিকে, একটি হর্স রাইডারকে ইরাকের দিকে প্রেরণ করলেন, এবং একটি হর্স রাইডারকে শাম অর্থাৎ সিরিয়ার দিকে প্রেরণ করলেন। পঙ্গপাল সম্পর্কে সবার কাছে জিজ্ঞাসা করতেন যে কেউ কোনো পঙ্গপাল দেখেছে কিনা। ভাবছেন হযরত ওমর এটা কেন খুঁজছেন? বলছি আপনাদেরকে, প্রথমে একটু দেখি পঙ্গপাল পাওয়া গেছে কিনা। ঘটনা হচ্ছে এমন যে হর্স রাইডার ইয়েমেনে গিয়েছিল, সে তার নিকট এক মুষ্টি পঙ্গপাল এনে সেগুলো সামনে রাখলেন। হযরত ওমর যখন পঙ্গপালগুলো দেখলেন, উচ্চ স্বরে নারায়ে তাকবীর বললেন এবং বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ পাক 1000 মাখলুক সৃষ্টি করেছেন, 1000, যেগুলো হতে 600 সাগরের মধ্যে রয়েছে এবং 400 স্থলে রয়েছে, এবং সর্বপ্রথম বিলুপ্ত হবে পঙ্গপাল।
যখন পঙ্গপাল বিলুপ্ত হবে তখন অন্যান্য সৃষ্টিজীব ধারাবাহিকভাবে বিলুপ্ত হবে, অর্থাৎ এভাবে ধারাবাহিকভাবে চলবে। যেমন যেমন তসবিহির মধ্যে একটা রোল থাকে, যেমন নেকলেস, সেই রোলের সুতার মধ্যে কিছু দানা থাকে। যখন সেই রোলের সুতা ছিঁড়ে যায় তখন একের পর এক সব দানা পড়ে যায়। তাই একেবারে সেভাবে একের পর এক সৃষ্টিজীব বিলুপ্ত হওয়া আরম্ভ হবে যখন কিয়ামত সন্নিকট আসবে। এটি হলো হাদিসে পাক। পঙ্গপাল নামক ঘাসফড়িং কিয়ামতের পূর্বে অদৃশ্য হয়ে যাবে। এভাবে হাদিসে পাকে আরো কতগুলো নিদর্শন রয়েছে। দাজ্জালের ফিতনা, ইমাম মাহাদির আত্মপ্রকাশ, হযরত ঈসা আলাইহিস সালাম আসমান হতে অবতরণ, এগুলো কিয়ামতের পূর্বে ঘটবে। ইয়াজুজ মাজুজ, ইংরেজিতে সেগুলোকে গগ মাগগ বলা হয়, সেগুলোর আবির্ভাব হওয়া, দাব্বাতুল আরদ এর আত্মপ্রকাশ ইত্যাদি হলো কিয়ামতের নিদর্শন। তেমনি ভাবে সম্পূর্ণরূপে পঙ্গপাল বিলুপ্ত হয়ে যাওয়া সারা পৃথিবী থেকে, এটাও কিয়ামতের নিদর্শনগুলো থেকে একটি নিদর্শন। দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ। আশা করি এই কথাটি বুঝতে পেরেছেন যে পঙ্গপাল এখনো আছে, এর অর্থ হলো কিয়ামত এখনো দূরে, এখনো কিয়ামতের সেই নিদর্শন পূর্ণ হয়নি। আমরা প্রতিটি অনুষ্ঠানে একটি করে আলামতের উপর যখন আলোচনা করব যে কোরআন হাদিসের আলোকে সেই নিদর্শন অতিবাহিত হয়েছে অথবা এখনো অবশিষ্ট আছে। অতএব আল্লাহ পাকের নিকট দোয়া করি যে আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করুক, ডে অফ জাজমেন্ট যখন আল্লাহর দরবারে উপস্থিত হব তখন আমাদের নিকট এমন আমল হোক যাতে আমরা জান্নাত লাভ করি, রবের দয়া নসিব হয়। মনে রাখবেন, কিয়ামতের নিদর্শন সম্পর্কে শুনেছেন। ডে অফ জাজমেন্ট, আমার এবং আপনার আমলগুলো অ্যাকাউন্ট হবে, হিসাব হবে। এমন আমল করুন যেন কিয়ামতের দিন লজ্জিত হতে না হয়। আল্লাহ কিয়ামতের দিনও আমাদেরকে অপমানিত হওয়া থেকে রক্ষা করুক এবং সেই সৌভাগ্যবান যারা সংখ্যায় হাজার হাজার হবে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুক। কিয়ামতের ভয়াবহতা মানুষ দেখবে চোখে, যে দিন ভয়ে অন্তর কেঁপে উঠবে, সবার জেনে রেখো সে